দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তির পথ ইসলামে। এবারে আমরা জনাব আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া স্যারের কাছে আমরা বিনীতভাবে জানবো যে আসলে এই যে মাহে রমাদান আমরা উদযাপন করি, আমরা অনেক সময় মনে হচ্ছে যে ঠেকায় পড়ে করি, অনেক সময় আমরা লোক দেখানো ইবাদতটি করি, এবং অনেক সময় আমরা মনে করি কোনো রকমভাবে যদি এই সময়টাকে আমরা পার করতে পারি, আসলে আমাদের মন মানসিকতা যাদের এই ধরনের, তাদের ব্যাপারে আপনার কি বক্তব্য? মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে বছর ঘুরে আবার রহমত, নাজাত, মাগফিরাতের মাহে রমজান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে তার সওগাত নিয়ে। আজ পয়লা রমজান, রমজানুল মোবারক। মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছিলেন। ফেরেশতারা নিষেধ করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে দুনিয়াতে পাঠিয়ে এই সুন্দর পৃথিবীকে মানুষের উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে মানুষ পৃথিবীতে কিছু কিছু বিষয়ে স্বাধীনতা ভোগ করুক, এবং সেই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার নবী রাসূলদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে কীভাবে দুনিয়াতে চলতে হবে। এবং শয়তান চ্যালেঞ্জ দিয়েছিল যে শয়তান আমাদের পিছে লেগে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কিন্তু শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। অর্থাৎ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন যে তার রাসূলের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন রমজান আমাদেরকে কীভাবে পালন করতে হবে। আমরা দেখি যে রমজান মাস যখন আসে, মুসলিম বিশ্বের নানা অবক্ষয় সত্ত্বেও এখানে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়, এবং আমাদের বাসার বাচ্চারাও কিন্তু তখন রমজানের প্রতি, রোজা রাখার প্রতি আগ্রহ প্রকাশ করে। অর্থাৎ এটা শুধু ধর্মীয় ব্যাপার না, একটা কালচারাল ব্যাপারও হয়ে কিন্তু দাঁড়িয়েছে। এবং হাজার বছর ধরে বাংলাদেশে আমরা দেখি গ্রামে গঞ্জে পাড়া সবখানেই রমজান মাস আসলে একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়, মসজিদগুলোতে একটা ধর্মীয় ভাব গাম্ভীর্য সৃষ্টি হয়। এটার কারণই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই মাসকে আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন, এবং এখানে প্রত্যেকটা ইবাদতের একটা উদ্দেশ্য থাকে। এই ইবাদতের উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কালাম পাকের যেটা বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের উম্মতের মানের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ এই রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে হচ্ছে যেটা আমরা পাই যে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করে তার যে সমস্ত কাজ তিনি করতে বলেছেন সেগুলো করা, নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা। এই কথার সঙ্গে আমি একটি কথা যোগ করতে চাই, আমরা কেন শুধু আল্লাহকে ভয় করবো, আল্লাহকে ভালোবাসবো, শ্রদ্ধাও করবো, কারণ আল্লাহ তো ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করে এই সুন্দর পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এই যে প্রশিক্ষণের মাস, এটা আমরা দেখি যে একেবারে সেই শোবে সাদেক থেকে শুরু করে, অর্থাৎ তার আগে আমাদেরকে ছেড়ি খেতে হয় একটা প্রশিক্ষণ, অর্থাৎ সারা বছরের যে নিয়ম সেটা ভঙ্গ করে খেতে হচ্ছে। এরপরে সারাদিন রোজার যে মূল যে বিষয়টা, অর্থাৎ খাবার এবং জনাচার থেকে বিরত থাকা, এরপরে নির্দিষ্ট সময়ে ইফতারি করা, আবার তারাবির নামাজ পড়া, অর্থাৎ সামরিক কায়দার মতো একটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমরা বছরের বাকি 11 মাস জন্য এই প্রশিক্ষণকে কাজে লাগাতে পারি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান যে এই পৃথিবীর মানুষগুলা প্রশিক্ষণের মাধ্যমে সুন্দর হোক, তার পৃথিবীকে সুন্দর একটা রুটিন, এই রুটিন মোতাবেক যদি কেউ তার জীবনকে পরিচালনা করে, তাহলে সে যেমন সুন্দর হবে তার সমাজটাও সুন্দর হবে। এবং আমরা ইতিহাসে দেখি যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই যে এটা চালু হয়েছে তা না, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোনো না কোনোভাবে এই রোজা বা সিয়াম সাধনা কিন্তু সব নবীরাই তার উম্মতদের মাধ্যমে চালু করেছিলেন। এবং আজকের ডাক্তাররাও কিন্তু বলছে যে নির্দিষ্ট সময় খাওয়া, নির্দিষ্ট সময়ে কম পরিমাণ খাওয়া ইত্যাদি বিষয়গুলো। অর্থাৎ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চান যে রোজার মাধ্যমে, আগুনের মাধ্যমে পুড়ে যেমন সোনা খাঁটি হয়, ঠিক তেমনিভাবে রোজার মাধ্যমে মানুষ তার অতীতের সমস্ত গুনাহগাতা মাফ করে খাঁটি হয়ে জীবনযাপন করবে। এখন ডাক্তাররা এটাকে রিসার্চ করে, গবেষণা করে এখন বের করেছে, কিন্তু 1400 বছর পূর্বে কিন্তু কোরআনুল কারীম বলেছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রমজানের রোজাটা তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য মঙ্গল, তোমাদের জন্য উপকার। সুবহানাল্লাহ, কোরআনের কথা তো চুল পরিমাণে কখনোই মিথ্যা হতে পারে না। যেমন আমরা দেখি যে পৃথিবী ঘুরতেছে, সূর্য ঘুরছে, এগুলো কিন্তু বিজ্ঞানীরাই ঘোরাচ্ছে না, তারা জাস্ট এটা বলছে। কিন্তু এগুলো কোরআনে তো আছেই, অনেক 1400-1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব চমৎকার বলছিলেন মোহতারাম। আমরা আরো শুনবো আপনাদের কাছে।
প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেওয়ার যাচ্ছি। একটি বিরতিতে, বিরতির পর আবারও ফিরে আসব। আমাদের সাথেই থাকুন।